গেছিলাম। জুলাই আগস্ট বিপ্লবে জয়পুরহাটে শহীদ মেহেদীর পরিবার। শোকাহত পরিবারটির এ কান্না নতুন বিপত্তির, কারণ তাদের করা মামলার আসামিও তারা। হত্যাকারীদের নামে মামলা দিলেও কে বা কারা সে মামলায় আসামি করে দিয়েছে তাদের পরিবারের একাধিক সদস্যদের। আমার ছেলের মতো, আমার ছেলের বউয়ের মতো যেন তারাও কোনো ক্ষতি না হয় বাবা। তারা কোনো দোষী না, আমরা জানি না নেতারা কার কার নাম দিছে, কোথাকার লোকের নাম দিছে, আমরা জানিও না, চিনিও না। যে মামলাটা দিয়ে আমি যে মামলা করছি, অনেক মানুষ যেগুলা নির্দোষী সেগুলার নামও ঢুকে গেছে। আমার চাচা আনোয়ার, আমার মামা জসিম রেলে চাকরি করে, তারপর কালাই হলো, খেতলালের হলো প্রিন্সিপাল নাজির, এগুলা যে নাম কিভাবে যে ঢুকলো আমি তো স্বপ্নও জানি না। শুধু শহীদ পরিবার নয়, হত্যা, সংঘাত বা রাজনীতি না করেও আসামি হয়ে আছে অসংখ্য নিরীহ মানুষ। অবসরপ্রাপ্ত এ বৃদ্ধ রেল কর্মকর্তাও বাদ পড়েনি মামলা চক্রের হাত থেকে। এই নামটা কে দিল আমি সঠিক জানি না, তারপরেও বুঝতে পারতেছি জমি জমা সংক্রান্ত মামলা নিয়ে এটা হয়েছে। একইভাবে অনেকেই ভৌতিকভাবে হয়েছেন হত্যা বা হত্যা চেষ্টা মামলার আসামি, যারা এখন পরিবার বা কর্মস্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মাসের পর মাস। জয়পুরহাটে বিভিন্ন হত্যা, নাশকতা সহ অন্যান্য মামলায় আমাকে একাধিক মামলায় আসামি করায় আমি আমার পরিবার সহ নিজেকে মানবেতর জীবনযাপন করছি। আমি কখনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম না এবং বর্তমানেও নেই। আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয় আমি কোনোভাবে আমার দায়িত্বাদি পালন করতে পারছি না। এই ব্যাপারে আমার আত্মমর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে আমাকে হয়রানি করার জন্য এই মামলাটি করেছে বলে আমার মনে হয়। আমি এই ব্যাপারে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে আমার তদন্ত সাপেক্ষে আমার ব্যাপারে যেন সুষ্ঠু এবং ন্যায় বিচার করা হয়।